দর্শক সাগরের পাড়ে আসলাম, শেষ প্রান্তে। চা খাবো না তা কি হয়? আমরা এখন চা খাবো সাগরের পাড়ে। সাগরের পাড়ে চা খাবো। বাংলাদেশের শেষ প্রান্ত, শেষ ভূমি, আর শেষ প্রান্তে আসলাম বঙ্গোপসাগরে এসে চা খাবো না তা তো হতে পারে না কখনো। ভাই আপনার নাম কি? আজম ভাই না, মোহাম্মদ আজম ভাই। আজম ভাই চা বানাচ্ছে আমাদের জন্য। আমরা দেখতে পাচ্ছি আজম ভাই আমাদের জন্য খুব সুন্দর করে চা বানাচ্ছে, খুব যত্ন করে এবং আদর করে ভালোবাসা দিয়ে চা বানাচ্ছে। আর তার এই আজম ভাইয়ের চা আমরা খেয়ে গর্বিত হব। পাশাপাশি বাংলাদেশের শেষ প্রান্তের চা, বঙ্গোপসাগরের পাশে বসেই আমরা চা খাবো। আমরা চা খাবো আর চার অনুভূতিটা আপনাদের সাথে ব্যক্ত করব। সাগরের পাড়ে দাঁড়িয়ে চা খাওয়ার যে একটা অনুভূতি, সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজম ভাই আমাকে এখন চা দিচ্ছে। আজম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে চা দেওয়ার জন্য। এখন বঙ্গোপসাগরের শেষ সীমানার শেষ পাড়ের চা খাবো। যে চা হয়ে গেছে, নেন। এখন আপনাদেরকে দেখাচ্ছি সাগরের পাড়ে দাঁড়িয়ে শেষ সীমানার শেষ প্রান্তে এসে এই সাগরের অনুভূতি, সাগরের গর্জন শুনতে পাচ্ছি, আর পাশাপাশি একটু চার স্বাদ নিচ্ছি। দেখা যাচ্ছে সেন্ট মার্টিন দেখতে পাচ্ছি এখান থেকে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না ক্যামেরার কারণে, আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি সেন্ট মার্টিন। আমরা সবাই চা খাচ্ছি। এই যে আমাদের বেলাল ভাই, উনি আমাদেরকে সুন্দর করে ড্রাইভ করে নিয়ে এসেছে। আপনি যদি কেউ আসতে চান এই বেলাল ভাইকে নিয়ে আসবেন, অনেক সুন্দর ড্রাইভ করে। আপনার নাম্বারটা যদি বলতেন বেলাল ভাই। ইনশাআল্লাহ আমার নাম্বার হলো 01608895555 এই বেলাল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা টিপে আসতে পারবেন। উনি আপনাদেরকে শেষ প্রান্তে নিয়ে আসবে। আজম ভাই, আপনার সাথে একটু কথা বলি। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখেন আপনি? আমি সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত খোলা রাখি। সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত? 8টা পর্যন্ত যে খোলা রাখেন, এত রাত্রে এই গভীর এই অরণ্যের ভিতরে কেউ নাই, লোক আসে? মানে লোক তো 7টা পর্যন্ত থাকে, প্রায় পর্যটক থাকে সবসময়। টুরিস্ট না লোকাল? না, টুরিস্ট থাকে, প্রায় 7টা পর্যন্ত থাকে পর্যটক টুরিস্ট। তারপরে আমাদের গ্রামের লোক থাকে 7টা-8টা পর্যন্ত। আচ্ছা। আমরা দেখতে আমাদের খুব ভালো লাগে, কারণ আপনারা আসলে তো একটু সুন্দর জায়গাটা একটু মূল্য হয়ে যায়। এই যে আমরা যে এখানে আসছি, এখানে কেউ নাই, নিরিবিলি পরিবেশ। এই কোনো ভয় আছে বা চিন্তাই বা এই জাতীয় কোনো? এখানে কোনো ভয়ের মানে নিরাপত্তাটা দেয় আমাদের। নিরাপত্তা এখানে সাগর দেখতে পারেন আপনারা, জগবাগান আছে, জগবাগান দেখতে পারেন, সাগরে নামতে পারেন। তাহলে বলতে পারি যে নির্ভয়ে আসতে পারবো আমরা ইনশাল্লাহ। নির্ভয়ে, এখানে কোনো চুরি ডাকাতি চিন্তায় কোনো কিছু নেই এখানে। আচ্ছা, কারণ এখানকার মানুষ গরিব হতে পারে, মানুষের অন্তর মানে সহজ সরল আর কি। আচ্ছা, নাম্বারটা যদি একটু দয়া করে বলতেন আজম ভাই। 01822117048। আপনাকে ধন্যবাদ জানাবো আমরা ঢাকায় গিয়ে, যে আপনার চা খেয়ে আমরা কিন্তু আনন্দিত হয়েছি এবং মজা লাগছে। সাগর পাড়ে চা খেয়ে অনুভূতিটা কি? অনুভূতি বলতে পারবেন? হ্যাঁ, সেই চা হয়েছে সেই। এই কথা বলেন না কেন? সাগর পাড়ে চা খাচ্ছেন, কেমন লাগতেছে অনুভূতি? বলেন, কথা বলেন। ভালো লাগতেছে? হ্যাঁ, আমাদের কবি সাহেব আমাদেরকে অনেক ভালো তার মনের অনুভূতি ব্যক্ত করতেছেন। সাগরের পাড়ে দাঁড়িয়ে বাংলাদেশের শেষ প্রান্তে এসে উনি চা খাচ্ছেন আর সাগরের কে দেখছেন, আর উনি ভাবির কথা চিন্তা করতেছেন, যদি ভাবিকে নিয়ে আসা যেত। মনের কথা বলি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, ভালো থাকবেন। আমরা আবারও আসবো ইনশাল্লাহ, আপনাদের সাথে সঙ্গ দিব। এই যে আমাদের ড্রাইভার ভাইয়ের গাড়ির নাম্বারও নিয়ে যাচ্ছি। বেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি জায়গায় আমাদেরকে নিয়ে আসার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।